আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন এবং মজার রেসিপি শেয়ার করব। এটি আপনারা হয়তো কখনো টেস্ট করে দেখেননি। একবার হলেও বাসায় খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী খাবার। আর এটি রান্না করতে অবশ্যই এর মধ্যে মাংসের মধ্যে যে সমস্ত মশলা লাগে সব মশলাই দিতে হবে। আর আমি এখানে নতুন করে যোগ করেছিলাম কাঁচকলা। কাঁচকলাগুলো আগে থেকেই আমি ভাপিয়ে নিয়েছিলাম। এখানে আমি সব গুঁড়ো মশলা দিয়ে সাথে চিংড়ি মাছ এবং কাঁচকলা দিয়ে ভালো করে মেখে কষিয়ে নেব। তারপর আমি এই মূলা শাকগুলো আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানো মূলা শাক দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ গরম পানি। আর এই পানির পরিমাণ আপনারা আপনাদের মনের মতো দিতে পারেন, যত খুশি দিতে পারেন, আবার যত কমও দিতে পারেন। আর এই রান্নাটি অবশ্যই করতে হবে চাউলের গুঁড়ো দিয়ে, আর সেটি লাগবে আতপ চাউলের গুঁড়ো। এই তো দেখতেই পাচ্ছেন আমি চাউলের গুঁড়োগুলো পানি দিয়ে মিক্সড করে নিলাম। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে দানা দানা না থাকে। আর যদি দানা দানা থাকে তাহলে তরকারির ভিতর দেওয়ার সাথে সাথে গুটি গুটি হয়ে যাবে। এই তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি সেই চাউলের গুঁড়োর মিশ্রণটুকু। আর এগুলো করতে হবে খুব সাবধানতা অবলম্বন করে। আর যদি অনবরত না নাড়েন দেখবেন ভিতরে গুটি বেঁধে গেছে। আমার তরকারি প্রায় শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। একটু দিলে তরকারির টেস্টটা যেমন ভালো আসে আর ফ্লেভারও আসে অনেক ভালো। এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে তরকারির শেষ রহস্য কিংবা আসল মজাটা এখানে শেয়ার করব। আর এখানে দিয়ে দিব এই তো আমরা যেটাকে বলে তেলানি, আর অনেকেই বাগারও বলে সম্বারও বলে। এটা তো গরম তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। আমি গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন, জিরে, গোটা দারচিনি, এলাচ এগুলোও দিতে পারেন। আর দিলাম সামান্য তেজপাতা। যেহেতু আমি শুরুতেই সব মশলা দিয়ে দিয়েছি তাই এখানে এত কিছু দিতে হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই তরকারিটাতে মশলার পরিমাণ খুবই বেশি দিতে হয়। আর গোস্তের মধ্যে যত পরিমাণ মশলা দেই আমরা এইখানেও সেই উপকরণগুলো অ্যাড করতে হবে। এক কথায় গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে এটাতেও তাই লাগবে। এই তো দেখুন আমি তরকারিতে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন মানে তেলানি দিয়ে দিলাম। তেলানিটা দেওয়ার পর তরকারি থেকে কি যে একটা ভালো ফ্লেভার বের হচ্ছে, আমি আর লোভ সামলাতে পারছি না। তাই তো সামান্য পরিমাণ বাটিতে নিয়ে আমি আগে খেয়ে নিলাম। আর এই তরকারিটা খেতে এত টেস্ট যা ভাষায় বলে আপনাদের বোঝাতে পারবো না। এটি আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাতেও খেতে পারেন, এবং কি আপনি চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অনেক মজা লাগে। আর এটি একরকম হালিমের মতো খাবার। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।